নমস্কার, শুরু করছি আজকের পর্ব সৃজিতস মিউজিক ওয়ার্কশপের ইউটিউব টিউটোরিয়াল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রাগ ভূপালীর স্বরমালিকা শিখেছিলাম গত সপ্তাহে। আমরা আজ এই পর্বে রাগ ভূপালীর লক্ষণ গীত শিখব। আমি তো আগেই বলেছি যে রাগকে জানতে গেলে যে কটা বিষয়ে প্রাথমিকভাবে আমাদের জানা দরকার, তার মধ্যে লক্ষণ গীত অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা কেন শিখব? এটা আমরা শিখব এই কারণে যে লক্ষণ গীতের মধ্যে রাগকে বর্ণিত করা থাকবে, রাগের ডেসক্রিপশান, রাগের ডেফিনেশন যাই বলি। অর্থাৎ এই রাগ কোন জাতির, এই রাগ কখন গাওয়া হয়, এই রাগের সঙ্গতি স্বর কী, এই সব এই গানের মধ্যে দিয়ে বলা থাকবে। তাতে যেমন আমার কণ্ঠচর্চাও হলো, একটু ভ্যারিয়েশানও হলো, আবার রাগটাকে জানাও গেল। তা এই হচ্ছে রাগ লক্ষণ গীতের উদ্দেশ্য। কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাব। ছোট্ট একটা কথা, যে আবেদন আমি প্রতিদিন রাখি, আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিন মানে নিয়মিত প্রতি রবিবার সকাল 11টায় যে ভিডিও আমি পোস্ট করি, সেই পোস্টের নোটিফিকেশান যাতে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আর যার যা প্রশ্ন, মতামত, সাজেশান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর অনলাইন অফলাইন ক্লাসের জন্য ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকবে, নির্দ্বিধায় যোগাযোগ করুন। চলে আসছি ক্লাসে। লক্ষণ গীত রাগ ভূপালী। ভূপ রূপ গম্ভীর শান্ত রস, অর্থাৎ ভূপালীর রূপ গম্ভীর, রস শান্ত। মানি বর্জিত ঔরব সব গাওয়াত। আমরা জানি ভূপালী ঔরব জাতির রাগ, আমরা আগের পর্বেই সেটা দেখেছি। মা এবং নি এই রাগে প্রয়োগ হয় না। এ রাগের 5টা স্বর, সা রে গা পা ধা। তাহলে মানি বর্জিত ঔরব সব গাওয়াত, এইটুকু আগে দেখে নেই। ভূপ রূপ গম্ভীর শান্তরস, ভূপ রূপ গম্ভীর শান্তরস, মানি বর্জিত औरब सब गावत। रुचिर तृतीय सुर सोहतवादी, रुचिर तृतीय सुर सोहतवादी অর্থাৎ গা তৃতীয় সুর সারে গা। পাগা সঙ্গত ধৈবত সমবাদী, পা এবং গা হচ্ছে এর সঙ্গত স্বর, আর ধৈবত মানে ধা হচ্ছে সমবাদী। গেয় প্রথম নিশি, অর্থাৎ গাওয়া হয় সান্ধ্য সময়ে, প্রথম নিশিতে। গেয় প্রথম নিশি ধাসা ধাপা গারে সাধা, এই রাগের চলন বা প্রগ্রেশন দেখানো হলো। তা স্থায়ী। ভূপ রূপ গম্ভীর শান্তরস, ভূপ রূপ গম্ভীর শান্তরস, মানি বর্জিত औरब सब गावत। অন্তরা। रुचिर तृतीय सुर सोहतवादी, रुचिर तृतीय सुर सोहतवादी, पागा संगत धैबत समवादी। गेयो प्रथम नि सदा सदा पगरे सदा, भूप रूप गम्भीर শান্তরস। এই হচ্ছে এর স্ট্রাকচার। এবার আমি তবলা নেব এবং মধ্য লয় 3 তাল। আমি 110 টেম্পো সিলেক্ট করছি। দেন দেন দা দা দেন, ফাঁক থেকে ধরা না, 3 3 না, পেটে দেন দেন দা ধা দেন দেন। ধরবো এবার। ভূপ রূপ গম্ভীর शान्तरस भूप रूप गंभीर
शांत रस मानी बरजीत और अब सब गावत भूप रूप गंभीर शांत रस रुचिर तृतीय सुर सोहत वादी रुचिर तृतीय सुर सोहत वादी पागा संगत थई बत समवादी गेयो प्रथम निस धा साधा पगरे साधा भूप रूप गंभीर शांत रस भूप रूप गंभीर शांत रस भूप रूप भूप रूप भूप रूप गंभीर शांत रस। এই হলো তবলার সাথে আমি দেখালাম। রেয়াজ তো এভাবেই করতে হবে, কিন্তু প্রথমে আমি ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, সেইভাবে আগে তুলে নিতে হবে। এক একটা লাইনকে বারবার 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 করে, প্রত্যেক লেসনের একই নিয়ম যে একটা লাইনকে অল্প করে টুকরো করে ভেঙে নিয়ে অসংখ্যবার। এবার আমি একটু এটার স্বরগুলো বলে দেই যাতে আপনাদের তুলতে একটু সুবিধে হয়। তাহলে প্রথমে ভূপ রূপ গম্ভীর সারে গা রে সাধা সারে গা। বন্ধুরা, নোটেশন কিন্তু স্ক্রিনে যাবে না। কেন যাবে না? কারণ আমি বিশ্বাস করি যে স্বরগুলোকেও, মানে কথা সরিয়ে দিয়ে স্বরগুলোকেও এইভাবে গাওয়ার প্রয়োজন আছে। এটা আমার সঙ্গেই করুন আপনারা, স্বরগুলোকে গিয়ে মুখস্থ করে ফেলুন। সেক্ষেত্রে আর কোথাও লিখে রাখা, দেখে দেখে গাওয়া, এই নির্ভরশীলতা আর থাকবে না। কারণ স্বরকে কিন্তু আমাদের বন্ধু করে তুলতে হবে। সারে গা রে সাধা সারে গা ভূপ রূপ গম্ভীর শান্ত গা গদ পরে রে সা শান্ত রস গা গদ পরে রে সা मानी बरजीत गा 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 पाधा सा और रब सब गावत गा 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 पाधा सा पाधा सा द रे ग रे सा और रब सब पाधा सा द रे ग रे सा। হলো অন্তরা। रुचिर तृतीय सुर सोहत वादी गा गा पा पा पाधा पाधा सा 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 धा रे सा पागा संगत धै बत समवादी सा 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 धा सा सा रे गा रे सा धा पा गेयो प्रथम निस गा गा रे गा पा धा सा धा सा धा पा गा রে সাধা। এই হচ্ছে এর স্বরের প্রগ্রেশন বা নোটেশন। এটাকে গেয়ে গেয়ে তুলুন। আর আরও নতুন নতুন জিনিস নিয়ে আসছি আগামী দিনে। অবশ্যই রাগের মধ্যেই এই রাগ ভূপালী, যেমন আমরা স্বরমালিকা শিখলাম, তারানা শিখলাম, এই লক্ষণগীত শিখলাম, আমরা এরপর তারানা শিখব। এই রাগের ওপরে কি করে একটা সম্পূর্ণ জাতির পাল্টাকে আমরা ভূপালীতে কনভার্ট করতে পারি সেটাও শিখব। এরকম আরও অজস্র নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে আগামী দিনে। তার জন্য যেটা প্রয়োজন, যেভাবে আমার সঙ্গে আপনারা রয়েছেন সেভাবে পাশে থাকুন। আমরা একসাথে একটা চর্চার দুনিয়া, একটা রেওয়াজের দুনিয়া তৈরি করি। শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেওয়াজ করুন।